বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে ৩টি নোট স্বাক্ষরিত হয়। আর প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ, আইএসআইএস এবং বিআইআইএসএস এর মধ্যে সহযোগিতা, এসডিএন বিহাট এবং বিএমসিসিআই এর মধ্যে সহযোগিতা এবং এনসিসিআইএম এবং এফবিসিসিআই এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ ব্রিফিংয়ে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চান ড ইউনূস। Now we are ready for elections, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. We are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ড ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।